সারা দেশে কবরস্থানগুলোতে লাশ এবং কঙ্কাল যে চুরি হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি যে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন নাই বাংলাদেশে। আমরা দেখি আজিমপুর কবরস্থান থেকে শুরু করে সারা দেশের সিটি কর্পোরেশনগুলো এবং আঞ্চলিক এরিয়াগুলোতে অনেক লাশ এবং কঙ্কাল চুরি হচ্ছে এবং এই কঙ্কালগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। এবং এই বিষয়ে আমরা পত্রিকায় দেখেছি, বিভিন্ন জনকণ্ঠ, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় অনেকগুলো রিপোর্ট আমরা প্রতি সপ্তাহে দু একটা রিপোর্ট দেখছি। এই বিষয় নিয়ে আমরা হাইকোর্টে একটা রিট করেছি। এই যে লাশ কঙ্কাল চুরি প্রতিরোধে আইন প্রণয়ন চেয়ে আমরা রিট করেছি যে লাশ সুরক্ষা আইন করা যায় কিনা বাংলাদেশে। এবং এই যে লাশ এবং কঙ্কাল চুরি হচ্ছে সে বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং এই পদক্ষেপের ব্যাপারে আমরা একটা লাশ সুরক্ষা আইন চেয়ে গত 30/4/2024 তারিখে আমরা 30 তারিখে আজকে শুনানি হয়েছে। আমরা 14 মার্চ 2024 তারিখে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মওসুসের পক্ষ থেকে আমি মওসুসের চেয়ারম্যান ডক্টর গোলাম রহমান ভূঁইয়া আমি নিজে বাদী হয়ে এই রিটটা দায়ের করেছি। এবং এই রিট দায়ের করার পরে দীর্ঘদিন শুনানি হয়েছে, বেশ কয়েকবার শুনানি হয়েছে। গত পরশুদিনে শুনানি হয়েছে। আজকে হাইকোর্ট বিভাগ আজকে আদেশের জন্য ধার্য করেছেন 30/4/2024 এবং উনি আদেশ দিয়েছেন যে এই যে লাশ এবং কঙ্কাল চুরি হচ্ছে সেই বিষয়ে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেই বিষয়ে কারণ জানতে চেয়েছেন। এবং এই বিষয়ে সার্বজনীন একটা আইন করার জন্য আইন কেন করা হবে না সে বিষয়ে একটা রুল দিয়েছে। আপনারা উনি আমাকে গত পরশুদিন বলেছেন যে বাংলাদেশের যেহেতু রাষ্ট্র ধর্ম হচ্ছে আইন, তো বাংলাদেশের রাষ্ট্রধর্ম আইন হলে এইরকম আইন করতে তো কোনো বাধা নেই। তো সেখানে উনি বলছেন যে আপনি কোরআনের কিছু রেফারেন্স দিতে পারেন কিনা। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, কোরআনের বেশ কয়েকটি আয়াতের রেফারেন্স দিয়েছি। সেটা হচ্ছে সূরা আবাসা। জি না, পরিসংখ্যানের বিষয়ে আমরা পত্রিকার রিপোর্ট যেটা পেয়েছি এটা হলো প্রতিদিনেই বিভিন্ন কবরস্থান থেকে প্রায় 1-150 লাশ চুরি হয়ে যাচ্ছে প্রতিদিনেই। এটা আমরা পত্রিকার রিপোর্টে দিয়েছি, আমাদের রিট পিটিশনে আছে। আমরা যে রেফারেন্সটা দিয়েছি সূরা আবাসার, সেটা হচ্ছে 21 এবং 22 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন যে তারপর তার মওত ঘটান এবং পৌঁছে দেন তাকে কবরে, অথবা যখন চাবেন তখন আবার উঠিয়ে আনবেন তাকে। তাহলে একজন মানুষের যখন কবরস্থ করা হয় সে কিন্তু তার জীবিত অবস্থাতে রাইসটা, মরার পরে দিয়ে রাইসটা কিন্তু চলে যায় না। এই যে আমরা দেখছি, এবং মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের এইরকম হচ্ছে। তাহলে একজন মানুষের যে রাইটস আছে জীবিত থাকা অবস্থায়, একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে তার যে অধিকারটুকু, মরার পরে তার অধিকারটুকু কিন্তু নষ্ট হয় না। তাহলে মরার পরে তার লাশ চুরি হয়ে যাবে, তার কঙ্কাল চুরি হয়ে যাবে, তার দেহ নিয়ে যাবে, এটা তো হতে পারে না। এখানে আসলে যে রাষ্ট্রীয় কবরস্থানগুলো যেগুলো আমরা দেখি সেখানে একটা নির্দিষ্ট একটা থাকে যে কোনো কবরকে 1 বছরের জন্য দেওয়া হয়, 3 মাস বা 6 মাস, কিন্তু সেই সময়টুকু তো থাকতে তাকে দেওয়া হয় না। দেখা যায় কবরস্থ হলো, সাথে সাথে তার পরের দিন দেখা যায় আর তার লাশ নেই, চুরি হয়ে গেছে, কঙ্কাল চুরি হয়ে গেছে। এবং এই কঙ্কালগুলো যে বিদেশে পাচার হচ্ছে, মেডিকেলগুলোতে বিক্রি করছে, বিদেশে 1 লাখ 1.5 লাখ করে বিক্রি হচ্ছে। তারপর অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটা হচ্ছে। আমরা দেখি যে কোনো আসামি যখন মৃত্যুদণ্ড হয় তখনও কিন্তু তার অঙ্গচ্ছেদ করা যায় না, আইনের বিধান আছে। সেখানে এই কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে, তার অঙ্গচ্ছেদ করে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, যে অংশটুকু মানুষের বিক্রি করতে পারবে তারা সেটা নিয়ে যাচ্ছে। এটা তার রাইটস ভায়োলেশন এবং তার নৈতিকতাভাবে এটা একটা ক্ষতিকর দিক না। সেটার বিষয়ে সেটা আইন প্রণয়ন যখন হবে, সে আইনের মধ্যে সরকার বিভিন্ন জিনিস দিতে পারবে। সেটা যখন আইন প্রণয়ন হবে সেখানে আইন বিষয়ে এক্সপার্ট থাকবে, তারা যে কতদিন থাকা যাবে, কতদিন কি করা যাবে, বিষয়গুলো সেখানে থাকতে পারে। কোর্ট রুল দিয়ে দুটো জায়গায় রুল দিয়েছে। না ডিরেকশন দেয়নি, রুল দিয়েছে। ধন্যবাদ সবাইকে।